শীতের মধ্যে এই প্রথম সবজি দিয়া ভাত খাইলাম। আর এই শীতকালে এই সবজিটা বেস্ট অ্যান্ড ফেভারিট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা অফিস থেকে আসার সময় শুরু করলাম। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ছোটো মিয়া ভালো আছি। শীতের সময় যাচ্ছে, মানে প্রচুর পরিমাণ সবজির সময় যাচ্ছে। তার কারণে মূলত আজকে সব রকমের সবজি নিয়ে নিছি। আর আজকে একটা সবজি বানাবো। তার জন্য টমেটো, গাজর, বেগুন আর সিম নিয়েছি। প্রথমে এই সবগুলাকে একত্রে কেটে নিব। কাটাকাটি শেষ হয়ে গেলে একবারে সব কিছু একটা বোলের মধ্যে দিয়ে দিব। তারপর দিয়ে দিব পানি। আর পানি দেওয়ার পর এইটাকে ভালোভাবে ধুয়ে নিব। যেহেতু বেশি পরিমাণ সবজি নিয়েছি, তার জন্য এই সবজিগুলোকে একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানকার জন্য পেঁয়াজ কেটে নিব। নিয়ে নিব লবণ, হলুদ এবং নিয়ে নিব লাল মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে পানি দিয়ে এটা কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিব। তারপর চুলাপাড়ে চলে যাব। দেন কড়াইয়ে তেল দিয়ে দিব। কড়াইয়ে তেল দিয়ে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় লাড়াচাড়া করে নেব, যেন পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসে। তারপর দিয়ে দেবো সেই মশলাটা। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো সবজিতে মশলা কষানো হলে সেই খাবারটা বেশি টেস্ট হয়। আজকের খাবারটাও একটু বেশি টেস্ট করার চেষ্টা করেছি। যেহেতু কোনো মাছ কিংবা আমিষ নেই, তার জন্য একটু বেশি টেস্ট হবে এরকম চিন্তা ভাবনা করে মশলাটা ভালোভাবে কষিয়ে গেলে তারপর দিয়ে দেব এখানে সেসব সবজিগুলো। সব রকমের সবজি, কালারফুল সবজি দেখে অন্যরকম একটা আমেজ চলে আসছে। মানে এখানে যদি এখন খিচুড়ি মানে চাউল দেওয়া হইতো, তাইলে মনে হয় খিচুড়ি হয়ে যেত। তো এইটা আসলে ভাবতেছিলাম। তারপর ভাবলাম না, আজকে সবজিই খাই, অন্য একদিন সবজি খিচুড়ি পাকাবো। আমি যেহেতু খিচুড়ি পাকাইতে পারি না, তাই সাহস করে ওরকম কিছু করি না, তবে কিন্তু করব একদিন। তারপর এটা একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর 20 মিনিট পরে চলে গিয়েছিলাম ধনিয়া পাতা নিয়ে। তারপর এটা ঘুলতেই দেখি পানিটা আমার শুকিয়ে গেছে আর সব রকমের সবজিগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দেওয়ার পর এপাশ ওপাশ করে নাড়িয়ে নিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর বেশি একটা জাল দেওয়া লাগে না, কারণ তাহলে এই ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। তারপর আমার এইটা হয়ে গেছে, তো সবজি রান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। প্রথমে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর একটা মেসকিন মানে একটা বলে এটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। তো এটা ছিল আমার খাবারের ফাইনাল লুক। এবার ভাত খাওয়ার পালা। তো ভাত বেড়ে নিছি, এখানে একটু সবজি নিয়ে নিলাম আর একটু পাশের রুমের ভাবে একটা ডাল দিছে। তো এই ডালটা নিয়ে নিলাম সাইডে। প্রথমে সবজি দিয়ে বেশ কিছুক্ষণ খাইলাম। তো খাওয়া দাওয়া যখন আসলে করতেছিলাম, তখন এই সবজি দিয়ে এটা অমৃত লাগতেছিল। কাজের শেষে যে কোনো কিছু দিয়ে খাওয়ার খেলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তারপর ভাবলাম এবার একটু ডাল নেওয়া যাক। তারপর নিয়ে নিলাম সেই ডাল। ডাল আর সবজি একসাথে মিক্স করে খেতে কিন্তু খুব বেশি ভাল লাগে। তো আজকের খাবারটা এরকমই ছিল। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।